যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের বিরুদ্ধে নো কিংস স্লোগানে ২৮ মার্চ শনিবার ৫০ অঙ্গরাজ্যের ৩,০০০-এর বেশি শহরে বিক্ষোভ হয়েছে। গত শনিবার সকাল থেকেই যুক্তরাষ্ট্রের রাস্তায় মানুষের ভিড় জমতে শুরু করে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, অ্যাটলান্টা, সান ডিয়েগো সহ বড় বড় শহর থেকে শুরু করে ছোট শহর পর্যন্ত সব জায়গায় মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে নেমেছে। নো কিংস, নো ট্রাম্প স্লোগানে তারা চিৎকার করছে। আয়োজকদের দাবি প্রায় ৮০ লাখ মানুষ অংশ নিয়েছে। এটি গত বছরের অক্টোবরের বিক্ষোভের চেয়েও বড়, যেখানে ছিল ৭০ লাখের বেশি। সাধারণ মানুষের কণ্ঠে উঠেছে ট্রাম্পের নীতির বিরুদ্ধে ক্ষোভ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে তার নানা নীতি নিয়ে জনগণের অসন্তোষ বাড়ছে। অভিবাসন নীতি, অর্থনৈতিক সংস্কার, পররাষ্ট্রনীতি সবকিছুতেই সমালোচনা হচ্ছে। মানুষ বলছে ট্রাম্প রাজা হয়ে যাচ্ছেন। গণতন্ত্রের চেয়ে তার ব্যক্তিগত সিদ্ধান্ত বেশি চলছে। নো কিংস আন্দোলনের আয়োজকরা বলেছেন এটি গণতন্ত্র রক্ষার লড়াই। হলিউডের তারকা রবার্ট ডি নিরোর মতো সেলিব্রিটিরাও প্রতিবাদে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প আমাদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি। বিক্ষোভকারীরা দাবি করছে ট্রাম্পের অভ্যুত্থানের প্রস্তুতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। নিউ ইয়র্কে হাজার হাজার মানুষ ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হয়েছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে পুলিশের সঙ্গে টানাটানি হয়েছে। লস অ্যাঞ্জেলেসে রাস্তা জাম করে মানুষ স্লোগান দিয়েছে। আয়োজকদের পরিকল্পনা ছিল ৩,২০০-এর বেশি জায়গায় কর্মসূচি। ছোট শহরগুলোতেও অংশ নিয়েছে স্থানীয়রা। এএফপি এর প্রতিবেদনে বলা হয়েছে সব অঙ্গরাজ্য জুড়ে এটি ছড়িয়ে পড়েছে। পুলিশ অনেক জায়গায় ব্যারিকেড তৈরি করেছে, কিন্তু শান্তিপূর্ণভাবে চলেছে বেশিরভাগ প্রতিবাদ। প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এই বিক্ষোভ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, তবে তার সমর্থকরা বলছেন এগুলো রাজনৈতিক প্রতিহিংসা। ট্রুথ সোশ্যালে তিনি আগে বলেছেন তার বিরুদ্ধে চলা তদন্তগুলো আলেয়ার পিছে ছোটা। রিপাবলিকান নেতারা যেমন মার্জরি টেলর গ্রিন নিউ ইয়র্কে প্রতিবাদ করতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের অনুসারীরা বলছে এই বিক্ষোভগুলো নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, কিন্তু বিক্ষোভকারীরা বলছে এটি গণতন্ত্রের জয়। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই চলছে। ২০২৪ নির্বাচনে জয়ের পর জানুয়ারি ২০২৫-এ শপথ নেওয়ার পর থেকে তার নীতিগুলো বিতর্কের জন্ম দিচ্ছে। গত অক্টোবরেও অনুরূপ বিক্ষোভ হয়েছিল ২৭০০ জায়গায়। এবারেরটি তার চেয়ে বড়। মানুষের মধ্যে ভয় যে ট্রাম্পের অভ্যুত্থান দেশকে একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাবে। আন্তর্জাতিক মিডিয়া এটাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গণ আন্দোলন বলছে। হলিউড স্টার রবার্ট ডি নিরো নিউ ইয়র্কে বিক্ষোভে যোগ দিয়ে বলেছেন ট্রাম্পের নেতৃত্ব দেশের জন্য বিপদ। অন্যান্য সেলিব্রিটি, শিল্পী, শিক্ষক, শ্রমিক সবাই রাস্তায়। ছাত্ররাও বড় সংখ্যায় অংশ নিয়েছে। এটি শুধু শহুরে মানুষের নয়, গ্রামের লোকজনও যোগ দিয়েছে। মহিলা, পুরুষ, বয়স্ক, যুবক সবাই একসঙ্গে। পুলিশ সারা দেশে উচ্চ সতর্কতায় ছিল। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের চারপাশে ধাতব বাধা দেওয়া হয়েছে। অনেক শহরে রাস্তা বন্ধ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ থাকে বিক্ষোভ। কয়েক জায়গায় ছোটখাটো ধস্তাধস্তি হলেও বড় গণ্ডগোল হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশংসা করেছে আয়োজকরা। ইউরোপ, এশিয়ায় মানুষ বলছে আমেরিকার গণতন্ত্রের ভবিষ্যৎ বিপন্ন। জাতিসংঘ নজর রেখেছে। ট্রাম্পের সমর্থকরা বলছেন এটি অভ্যন্তরীণ বিষয়।